সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার অন্তর থেকে নিফাককে এভাবে দূর করে দেন, তার অন্তরকে নিফাক থেকে পবিত্র করে দেয় যেভাবে পানি কাপড়কে পবিত্র করে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নিগরান সূরার কাছে আজ আমি প্রথমেই এটি জিজ্ঞেস করতে চাইব, আজ আমাদের এই প্রোগ্রাম শেষ হতে যাচ্ছে, তো আজকের এই প্রোগ্রামে আপনি আমাদেরকে এর কি কনক্লুশন প্রদান করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। এক বুজুর্গ কাপড়ের কাজ করতেন। তিনি একটি কাপড় তৈরি করলেন, প্রোডাক্ট তৈরি করলেন, এভাবে বলতে পারেন। আর তাতে ওনার যতটুকু অভিজ্ঞতা ছিল সকল অভিজ্ঞতা তিনি ওই কাপড় বানানোর কাজে তিনি ব্যয় করে দিলেন এবং নিজের প্রচেষ্টায় খুবই উৎকৃষ্ট এবং উত্তম কাপড় তৈরি করলেন। এই কাপড় তৈরি করে তিনি দোকানদারের কাছে গেলেন, বাজারে দোকানদারকে ওই কাপড় দেখালেন। দোকানদার অনেক পুরনো ছিল। যখন তিনি কাপড় দেখলেন তো কাপড়ের মধ্যে কিছু ত্রুটিও তিনি দেখলেন। অতঃপর দাম বললেন তিনি। তখন ওই কাপড় নির্মাতা যিনি ছিলেন বুজুর্গ, তিনি কাঁদতে লাগলেন। দোকানদার বললেন, কান্না করছেন কেন? আমি দাম বাড়িয়ে দিচ্ছি। বললেন, তোমার কি মনে হয় আমি কাপড়ের দাম কম হওয়ায় কান্না করছি? এমন কোনো বিষয় নয়। আসলে আমি এই কারণে কান্না করছি, আমি এই কাপড় বানানোর কাজে সকল সক্ষমতা ব্যয় করেছি, কিন্তু যখন আমার এই কাপড় কোনো যোগ্য ব্যক্তির হাতে আসলো যে এর সূক্ষ্ম বিষয়ে অবগত, সে আমার কাপড়ের ত্রুটি বের করল আর আমার কাপড়ের যেই ভ্যালু ছিল তা অনেক কমিয়ে দিল। এখন আমি এটাই ভাবছি, আমি ব্যক্তিগতভাবে আমার ইবাদতকে খুব ভালোভাবে করার চেষ্টা করেছি, কিন্তু যখন রব তাআলার দরবারে আমার ইবাদত পেশ করা হবে, না জানি তখন আমার ইবাদতের মধ্যে কত দুর্বলতা, কোনো ত্রুটি বের হবে, কি হবে? আর আল্লাহ যদি আমার ইবাদত কবুল না করেন তাহলে আমার কি হবে? এটা চিন্তা করে তিনি কান্না করছিলেন। এটি হচ্ছে নেককার লোকদের বৈশিষ্ট্য। তারা নেকির কাজ করেও কান্না করে। আল্লাহ শিও রহমত দ্বারা আমাদের এই নেকিসমূহকে কবুল করে নি। তারা এই কারণে কান্না করতেন, আমাদের নেকি যেন নষ্ট না হয়। আমরা তো কি আর নেকি করব? আমরা তো রমজানকে উদাসীনতায় কাটিয়ে দিয়েছি। সে আছে না, একটু আক্ষেপই যথেষ্ট। আক্ষেপই যথেষ্ট যে আমরা এইবারও মাহে রমজানকে উদাসীনতায় কাটিয়ে দিয়েছি। রান্না বান্নায় টেনশন ছিল একটাই। ঘরের মধ্যে বেশিরভাগ সময় কি টেনশন থাকে? রান্না বান্নার। সেহরিতে এবং ইফতারিতে কি রান্না হবে, কি আইটেম হবে। প্রতিদিনের মেনু পরিবর্তন করতে হবে, প্রতিদিন এটা পরিবর্তন করতে হবে, ওটা পরিবর্তন করতে হবে। আমরা আমাদের মেনু নিয়ে যতটা মেহনত করেছি এবং আমাদের খাবার নিয়ে মেহনত করেছি এবং আমাদের খাবারের স্বাদ নিয়ে মেহনত করেছি, চেষ্টা করেছি, তার কিছু অংশ কি আমরা আমাদের ইবাদতে দিয়েছি? যেন উত্তম থেকে সর্বোত্তম ইবাদত, সুন্দর থেকে সুন্দর ইবাদত করতে পারি। আল্লাহ পাক আমাদের উপর রহম করুন। এখন তো বলে না যে দিল মেরা দুনিয়া পে শেদা হো গয়া, এ মেরে আল্লাহ ये क्या हो गया, कुछ मेरे बचने की सूरत कीजिए। তো এখন যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। যাই হোক, আফসোস করুন, অনুতপ্ত বোধ প্রকাশ করুন, আল্লাহ পাকের দরবারে স্বীকার করে নিন, হে আল্লাহ, আমরা তোমার এই মেহমানকে মূল্যায়ন করিনি, তাকে উদাসীনতা এবং গুনাহে অতিবাহিত করেছি। কিন্তু তুমি তো দয়াময়,
আমাদের কোনো গুনাহ তোমার রহমতের ক্ষতি করেনি মাওলা। তুমি তোমার রহমত দ্বারা আমাদের অপরাধকে ক্ষমা করো। আমাদের এই মুহূর্তের অনুতাপকে কবুল করে নাও। অনুতপ্ত বোধ আল্লাহর দরবারে কবুল হয়। আমি একটি ঘটনা পড়েছিলাম। এক যুবক ছিল, সে 20 বছর স্বীয় রবের ইবাদত করল। 20 বছর ইবাদত করল এবং খুব উত্তম ইবাদত করল। অতঃপর স্বীয় রবের কাছে একটি দোয়া করল, কিন্তু তার দোয়া কবুল হচ্ছিল না। যেটাকে কবুলিয়তের নিদর্শন বলা হয় সেটা তার উপর প্রকাশ পাচ্ছিল না। তো সে তার রবের কাছে আরজ করে, মাওলা, আমি 20 বছর তোমার ইবাদত করেছি, আমি তোমার কাছে একটি প্রার্থনা করেছি, পূর্ণ করছো না। এই কথাটি সে বলেই ফেলল। এর পরবর্তী মুহূর্তে আল্লাহ পাকের রহমত তাকে ঘিরে ফেলল। সে সিজদায় পড়ে গেল। সেও রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি তোমার ইবাদত করছি। না মাওলা, না, আমি তো ক্ষুধার্ত জন্মগ্রহণ করেছিলাম, খাওয়ার জন্য রুটি মাওলা তুমিই দিয়েছো, ইবাদতের তৌফিক তো মাওলা তুমিই দিয়েছো। যে পায়ে দাঁড়িয়ে তোমার ইবাদত করছি মাওলা, সেই পায়ের শক্তি তো তুমিই দিয়েছো। যে জবান দ্বারা তোমার জিকির করছে, এই জবান দ্বারা জিকির করার তৌফিক তো তুমিই দিয়েছো। মাওলা, যা কিছু করেছিলাম তোমার তৌফিকে করেছিলাম, আমি তো কিছুই করিনি। এটি আমি কি বলে ফেললাম যে আমি কিছু করেছি? মাওলা, আমাকে ক্ষমা করে দাও। এখন ওই দোয়ার কথা তো এক প্রকার ভুলে গেল সে। এখন সে শুধুমাত্র নিজের কথার কারণে ক্ষমা চাইতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আমি কিছুই করিনি মাওলা, যা কিছু হয়েছে তোমারই তৌফিকে হয়েছে, তোমার অনুগ্রহে হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সে কান্না করছিল। গায়েব থেকে আওয়াজ আসলো, আমার বান্দা, তোমার 20 বছরের ইবাদত একদিকে, কিন্তু তোমার এই সামান্য অনুনয় বিনয়ের কারণে আমি তোমার 20 বছরের ইবাদত কবুল করে নিচ্ছি, আর তোমার দোয়াও কবুল করে নিচ্ছি। আল্লাহ আল্লাহ। আমরা কি করছি? আমরা তো অনেক সুযোগ পেয়েছি, আমরা সেগুলো নষ্ট করেছি। হাদিসে আছে না, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরই যে কারণে আক্ষেপ করবে, সে আক্ষেপ এটি হবে, অর্থাৎ আফসোস করবে, আর তা সেটাই হবে ওই সময় যা দুনিয়াতে আল্লাহর জিকির ব্যতীত কাটিয়েছে। সেই সময় স্মরণ করে তারা জান্নাতে আফসোস করবে, আক্ষেপ করবে, হায় সেই সময়গুলো যদি আল্লাহর জিকিরে কাটাতাম তাহলে কতই না ভালো হতো। হায় আমাদের উপরও যেন আল্লাহ পাকের এমন তৌফিক এবং এমন অনুগ্রহ নসিব হয়। এই মুহূর্তে আমি এটি আরজ করব, আমাদের কাছে এখনো আফসোস করার মতো সময় অবশিষ্ট আছে। যা হোক, যে কোনো সময় আফসোস করতে পারে, কিন্তু এখনো আছে রমজান। রমজানের এক একটি মুহূর্ত মূল্যবান, এক একটি মুহূর্ত, একটি সেকেন্ডও মূল্যবান। কেননা দান তো আসছেই। যতক্ষণ যতক্ষণ রমজান মাস আছে, দান আছে। রমজানের ব্যাপারে তা অবশিষ্ট আছে, সেই বর্ষণ বিদ্যমান আছে, ওই মেঘ এখনো আছে, সেই বৃষ্টি এখনো বর্ষণ হচ্ছে, সেই মেঘ চলে যায়নি, তা এখনো বর্ষণ হচ্ছে। এখনো আমাদের কাছে গোসল করার সময় আছে। যদি রহমতের 2-1টি ফোঁটাও আমাদের উপর পড়ে, আমরা সফলকাম হয়ে যাব। তাই আমাদেরকে আফসোসও করতে হবে, অনুতপ্তও হতে হবে। এতে গর্বের কোনো বিষয় নেই যে আমি এতটা যাকাত দিয়েছি, আমি এত ফিতরা দিয়েছি, আমি তো এত খতম কোরআন সম্পূর্ণ করেছি। এই জাতীয় বিষয়গুলো সাধারণত মন মস্তিষ্কে এসে থাকে। আমি এত কোরআন পড়েছি, এটা ওটা করেছি। কথা হচ্ছে কবুলিয়তের। কবুলিয়ত সম্পর্কে আল্লাহ পাকই জানে আমাদের এই আমল কবুল হয়েছে নাকি হয়নি। বান্দা নিজের রবকে ভয় করুন এবং নিজের অলসতার উপর নজর রাখুন। দম্ভ ও আত্ম অহমিকা সম্পর্কে সালমান ভাই ইমাম গজ্জালি লিখেন খুবই সুন্দর কথা। তিনি বলেন যে বান্দা যখন তাহাজ্জুদ পড়ে, ওনার কথার সারমর্ম তুলে ধরেছি মিনহাজুল আবেদিনে এবং এই ধরনের আরও অন্যান্য কিতাবে ইমাম গজ্জালির এই জাতীয় উপদেশ আমরা পেয়ে থাকি। তিনি বলেন, যখন বান্দা তাহাজ্জুদ পড়ে, মনে করে যে এই মুহূর্তে আমিই জেগে আছি, ঘরে সবাই ঘুমিয়ে আছে, আর আমি নামাজ পড়ছি, আর ওই সময় মানুষের মনে এই খেয়াল আসে যে আমি কত বড় ইবাদত গুজার, আমি রবের দরবারে সিজদা করছি, ইবাদত করছি, ঘুম থেকে উঠে আমি এসব করছি। ইমাম গজ্জালি বলেন, একটি উদাহরণ টানেন ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি। একজন বাদশার দরবারে অনেক নামি দামি মানুষ যারা বিভিন্ন এলাকার বাসিন্দা, তারা বাদশার দরবারে স্বর্ণের, রৌপ্যের, হীরার, মূল্যবান পাথরে ভর্তি থালা পেশ করল।
আর বাদশাহ সেগুলো গ্রহণ করলেন। এমন সময় কোনো একজন কঙ্কর পাথরে পরিপূর্ণ একটি থালা পেশ করলেন। তো তার ওই থালা বাদশার সামনে কি, কিন্তু যদি সেই কঙ্কর ও পাথরকে বাদশাহ গ্রহণ করেন তাহলে সেটা বাদশাহেরই মহানুভবতা, অন্যথায় কঙ্কর পাথর তো কঙ্কর পাথরই। ইমাম গাজ্জালি বলেন যে তুমি এটা ভাবো, যখন তুমি তিলাওয়াত, রুকু, সিজদা করছো, ব্যস্ত আছো, ওই সময় আল্লাহ পাকের কত ওলি, কত আউলিয়া কিরাম নিজেদের মকবুল এবং উৎকৃষ্ট সিজদা আল্লাহর সম্মুখে পেশ করে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর ফেরেশতা কেউ রুকুতে আছে, কেউ সিজদাতে আছে, কেউ তাহলিল পাঠ করছে। আল্লাহ পাক উনাদের সকলের নেকিকে কবুল করেন। আর এর মধ্যে তোমার মতো নগণ্য ইবাদতকে যদি আল্লাহ পাক কবুল করেও নেন, এতে তোমার কোনো কৃতি নেই। রবের রহমতে তোমার এই ইবাদতকে কবুল করে নিয়েছে। এতে বোঝার মতো বিষয়, আল্লাহ পাকের দরবারে বিনয় অনেক বেশি পছন্দনীয়। আল্লাহ পাক বিনয়কে ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হয় তাকে উচ্চ মর্যাদা দান করেন। তাই যারা বলে যে এমন হয়েছে, ব্যাস আল্লাহ পাক কবুল করে নিন, আমরা যা কিছুই করেছি আমাদের সম্পূর্ণ আমল দ্বারা করেছি, আল্লাহ পাক স্বীয় রহমত দ্বারা কবুল করে স্বীয় রহমতের শান অনুযায়ী আমাদেরকে প্রতিদান প্রদান করুক ইনশাআল্লাহ। আমাদের কথায় আছে না, আমাদের নৌকা পাড়ে পৌঁছে যাবে। তো এরকম কিছু থটস আছে যা আমি আপনাদেরকে যে থটস শেয়ার করেছি বিনয় সম্পর্কে, এগুলো হচ্ছে প্লাস। আর যা কিনা আত্মহমিকা, দম্ভ, আমি এটা করছি, আমি অতটা দিয়েছি, আমি এত নিয়েছি, আরে মিসকিন, তুমি তোমার রবের দান থেকেই দিয়েছো। আচ্ছা, তোমার রব তোমাকে সম্পদ দিয়েছে, তুমি সম্পদ ব্যয় করেছো। তোমার রব তোমাকে সম্পদ দিয়েছে যেন তুমি ওই সম্পদ তোমার রবের পথে ব্যয় করো। যদি না দিত তাহলে তুমি কি করতে? এটি হচ্ছে আল্লাহ পাকের তৌফিক। আর যিনি তোমার যাকাত কবুল করেছেন তার শুকরিয়া আদায় করো, কেননা তোমার সম্পদ তোমার ফরজ আদায় হয়ে গিয়েছে। তাই এভাবে বান্দা সব সময় নিজেকে বিনয়ী রাখুক। আর আমরা কিভাবে বা বিনয়ী হব, বাস্তবতায় বর্ণনা করব কিভাবে বিনয়ী হব। আমরা কোন ওয়াক্তের নামাজ খুশু খুজুর সাথে পড়েছি, এমন কোন সিজদা সম্পর্কে কি আমরা বলতে পারি যা আল্লাহ পাকের শান ও মানের যোগ্য আমাদের মাধ্যমে হয়েছে? হয়নি। আমরা তো নামাজ উদাসীনভাবে পড়ি, কোথায় চলে যায়। যদি ইমাম সাহেব 4 রাকাতের পরিবর্তে 3 রাকাতে সালাম ফেরায়, একে অপরকে দেখতে থাকি, ভাই 3 ছিল নাকি 4 ছিল, আমরা সেটাই জানি না। নামাজে আমাদের অন্তরের অবস্থা হলো এমন। আমাদের রোজা কতটা রুহানিয়তময় ছিল ভাই, খুব শর্টিত, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা পুরো রমজানে যতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, যেমন রমজানে আমরা তিলাওয়াত করেছি, নামাজ পড়েছি, ইবাদতের যে অভ্যাস আমাদের কিছু না কিছু নসিব হয়েছে, তা কতটা শক্তিশালী হয়েছে যে মাহে রমজান যাওয়ার পরও সেসব ইবাদত আমাদের মাঝে থাকবে, কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকবে। সামগ্রিকভাবে রমজান সম্পর্কিত কিছু কথা ছিল, সম্ভবত আমার কথাগুলো অগোছালো ছিল, আমার বাক্যগুলো অগোছালো ছিল, কিন্তু কিছু ফিলিংস ছিল যা আপনাদের সাথে শেয়ার করলাম। যা ভালো লাগলে আপনাদের যদি মনে হবে এটি আমাদের কবর ও আখিরাতের জন্য কল্যাণকর, তা গ্রহণ করবেন এবং দোয়া করবেন। প্রশ্নের দিকে যাচ্ছি। মোহাম্মদ আমির আত্তারি, মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে বলছি। কিছু মানুষ মাহে রমজানকে উদাসীনতে কাটিয়ে দিয়েছে, এ ব্যাপারে আপনি আমাদেরকে কি মাদানী ফুল ইরশাদ করবেন যেন ঈদের পর সামনের দিনগুলো নেকির পথে অতিবাহিত হয়? অনেকটা ডিসকাস করেছে এ ব্যাপারে, তবে এই ক্ষেত্রে সিম্পল কথা, উত্তম সংস্পর্শে থাকুন। পুনরায় আরজ করছি, আপনারা উত্তম সংস্পর্শে থাকুন। অনেক ডিপেন্ড করে সংস্পর্শের বিষয়টি, যাকে কম্পেনিয়ন বলা হয়। আপনার গ্যাদারিংয়ে অনেক কিছু ডিপেন্ড করে। যখন আপনি আশিকানে রসুল, মুত্তাকি, পরহেজগার, নামাজি এবং সেন্সিবল ও রেসপন্সিবল ব্যক্তির সাথে আপনার ওঠা বসা মেলামেশা থাকবে, তাহলে আপনার উপর সেটার প্রভাব আসবে। আর আপনি যদি বাচালের সাথে থাকেন, গুনাহের উপর অটল থাকবে, গুনাহ করতে থাকবে, মাযআল্লাহ, তার কোনো পরোয়াই নেই। তার সাথে যদি থাকেন তাহলে সহাবতে প্রভাব থাকে। কুরআন আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছে, এবং সত্যবাদীদের সাথে থাকো। তো আপনারা এবং আমরা একটি কাজকে প্রাথমিকভাবে গ্রহণ করি যে মাহে রমজান, এই রমজানের নৈকট্য আমরা পেয়েছি। আমরা এক হিসেবে রমজানের সহাবত পেয়েছি। এই মুবারক মাসের নৈকট্য আমরা লাভ করেছি।
তো এখন তার বিদায়ের পর আমাদের সাথে এমন একজন নেককার ব্যক্তির সাথে থাকা উচিত যার সাথে থাকলে নেকি করতে পারবো। হতে হবে আশিকে রসুল, হতে হবে আশিকে সাহাবা, হতে হবে আশিকে আহলে বায়েত। এটি মনে রাখবেন, এরকমই হওয়া উচিত। জি, কিছু মানুষের এইরূপ স্বভাব দেখা যায়, ঘরে খাবার রান্না করে থাকে, সেগুলোর ভালো লাগে না। যদি কারো ঘর থেকে খাবার আসে সেগুলো বেশি পছন্দ করে। এভাবে নিজের পরিবারের রান্না করা খাবারের প্রশংসা করে না। যখন অন্য কারো ঘর থেকে খাবার আসে তাদের প্রশংসা করে, অথচ সে নিজে বিবাহিত, কিন্তু সে তার স্ত্রীর রান্নার প্রশংসা, বাহিরের মানুষের রান্না বান্নার প্রশংসা করে। আল্লাহ, এটি সঠিক নয়। এই সম্পর্কে তো আমরা আমাদের প্রায় যতগুলো এপিসোড হয়েছে, আজ আমাদের 28তম এপিসোড চলছে মাহে রমজানের। এখানে অনেকবার আমরা আলোচনা করেছি যে ঘরের সদস্যদের খুশি করা, পরিবারের সদস্যদের আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি করার চেষ্টা করুন, তাদের শুকরিয়া আদায় করুন, আর তাদের সামনে এমন কোনো কথা বলবেন না যার ফলে তারা অন্তরে কষ্ট পাবেন। হ্যাঁ, যদি ঘরে রান্নাবান্নার ব্যাপারে আপনার কোনো অবজারভেশন থাকে, আপনার কোনো অভিমত থাকে, তা আপনার পরিবারকে বোঝাতে পারেন। এটা একটু দেখে নিও, ওটা একটু দেখিও, কিন্তু তুমি রান্না করতে জানো না, তোমার হাতে স্বাদ নেই, দেখো বাহির থেকে খাবার এসেছে, এই খাবারের কত স্বাদ, ইত্যাদি ইত্যাদি। তো হোটেলের খাবার তার চেয়ে বেশি টেস্টি হবে, তাদের রান্না এর চেয়েও বেশি টেস্টি হবে, তাই ঘরের যা রান্না হচ্ছে তার স্বাদ বেশি খারাপ হয়, এর চেয়ে খারাপ খাবার অন্যত্র রান্না হয় হয়তোবা। তাই এটি করা উচিত নয়। ফরজের পর সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মুসলমানের অন্তরে খুশি প্রদান করা। যাদের সাথে খাওয়া দাওয়া উঠা বসা থাকতে হবে, তো তাদেরকে কথা শুনিয়ে সংশোধন হয় নাকি ভাই? কটাক্ষ করে সংশোধন হয় নাকি? অভিযোগ করে সংশোধন হয় নাকি? তো এটি আপনি সংশোধন করলেন না। বলতে পারেন যে পানি ভরার পূর্বে আপনি গ্লাস ছিদ্র করে দিয়েছেন। তাহলে মানুষ কিভাবে সংশোধনকে গ্রহণ করবে? যদি সংশোধন করতেই চান, কোনো কিছু ঠিক করতে চান, তাহলে তা করার পদ্ধতিও সঠিক হওয়া উচিত। সঠিক কাজ ভুল পদ্ধতিতে সঠিক হয় না। সঠিক কাজ করতে চাইলে তার পদ্ধতিও সঠিক হওয়া উচিত। কাপড় নাপাক, পবিত্র পানি দ্বারা পবিত্র করতে হবে। কোথাও নাপাকি থাকলে পবিত্র পানি দ্বারাই সেটা পবিত্র হবে। তাই পারস্পরিক কথা বলার ধরন এটি কটাক্ষমূলক, কষ্টদানকারী না হওয়া উচিত। তিনি আল্লাহর বান্দী। আমি তো এটাই বলবো, সম্ভবত লাখো ঘর আছে, লাখো লাখ ঘর আছে। আজ আমি যাওয়ার আগেই এটি বলে যাচ্ছি, সে আপনার জন্য কোনো কমতি রেখেছে ভাই? আপনি আসার পূর্বেই খাবার প্রস্তুত, আপনি উঠার পূর্বেই সেহরি প্রস্তুত। আর কি চাই? আপনি খেয়ে নিলেন, চলে গেলেন। সে দস্তরখানা উঠাচ্ছে, এটা করছে, ওটা করছে। শুকরিয়া আদায় করুন ভাই, শুকরিয়া। নিজের পরিবারের শুকরিয়া আদায় করুন। আপনাকে অনেক অনেক শুকরিয়া। এই যে টেস্টহীন চক্করে কেন পড়ছেন ভাই? ঘরের টেস্ট কেন খারাপ করছেন? কেন আপনাদের সম্পর্কে টেস্ট খারাপ করছেন? খাবার তো পাচ্ছেন, পরিশ্রম হয় ভাই। আর অনেক সময় পানি থাকে না, অনেক সময় গ্যাস থাকে না, অনেক সময় বিদ্যুৎ থাকে না। তো এত সমস্যায় থেকেও যদি কেউ আপনার জন্য খাবার প্রস্তুত করে, তো আপনি বললেন আমিও তো উপার্জন করে আনি, উনিও আপনার শুকরিয়া আদায় করুক, আপনার মেহেরবানি। অর্থাৎ আপনি আগে বলুন যে আপনাকে অনেক অনেক শুকরিয়া, আপনি মাশাআল্লাহ আমাদের জন্য সেহরি ইফতারিতে এত পরিশ্রম করেছেন। আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক এবং আপনার চেষ্টাকে কবুল করুক, ইত্যাদি বলে অতঃপর তার পালা। স্বামীকে বলুন যে না, এতে শুকরিয়ার কি আছে, আমার দায়িত্ব ছিল, উল্টো আপনাকে শুকরিয়া জানাই, আপনি এত পরিশ্রম করে উপার্জন করে এনেছেন, আমি তো শুধু রান্না করে খাওয়াচ্ছি। তো উভয়ে একে অপরকে এই পদ্ধতিতে শুকরিয়া আদায় করতে তো পারেন ভাই। মধ্যমপন্থায় কথা বলুন। সন্তান মা বাবার শুকরিয়া আদায় করুন। যে আল্লাহর বান্দাদের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। সন্তানের উচিত নিজ মা বাবার শুকরিয়া আদায় করা। মাশাআল্লাহ, বসে বসে এত নিয়ামত লাভ করছি, আল্লাহর শুকরিয়া। কম পাওয়া যাচ্ছে, একটি ডিশ পাচ্ছি, 4 ডিশ পাচ্ছি, এর চেয়ে বেশি ডিশ পাওয়া যায়। পাচ্ছেন নাকি পাচ্ছেন না ভাই? এই রমজানে না বিনা পানাহারে আমরা রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ, সেহরি খেয়ে রোজা রেখেছি, তো পেয়েছি। আর ইফতারের সময়ও আমরা পানি পেয়েছি, শরবতও পেয়েছি, এতটুকু খাবার তো পেয়েছি নাকি পাইনি, যার মাধ্যমে পেট পূর্ণ করেছি। এভাবে শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞতাবোধ আল্লাহ নসিব করুক। নিয়ামতের মধ্যে ইনশাআল্লাহ দ্রুততার সাথে বরকত লাভ হবে। আমিন। মারহাবা। জি, কল। রমজান ও আল্লাহর নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। তিনি আমাদেরকে সুস্থতার সাথে এটি দান করেছেন, কিন্তু আমরা এর হক আদায় করতে পারিনি। আমরা এই বিষয়টি বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে দেখছেন, কিন্তু রমজানের পর ঘুষ, সুদ দেওয়া নেওয়া, কাউকে কষ্ট দেওয়া, গুনাহ করার সময় আমরা এটি ভুলিয়ে যাই যে আল্লাহ আমাদেরকে দেখছেন। এর কারণ কি? শুধুমাত্র রমজানের পরে এমনটি হয় না,
অনেকে এমনই আছেন যারা রমজানেও গুনাহ ত্যাগ করেনি। আল্লাহ পরহেজগারিতা নসিব করুন। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে আমাদের ফিলিংস রয়েছে, আমরা নেকির পথে আসতে পারি না, ইবাদতের দিকে আসতে পারি না, সুন্দর চরিত্রের দিকে আসতে পারি না। আমি আপনাকে আরজ করছি, এটি ডিপেন্ড করে আপনার পরিবেশের উপর। যদি আপনি একটি ভালো সহবতে থাকেন, একজন সৎ চরিত্র আশিকে রসুল যদি আপনার সাথে থাকে, অথবা এমন কোনো মুরব্বী থাকেন যার সাথে আপনি উঠা বসা করেন, তাহলে আপনি ওনার অভ্যাসকে, ওনার স্বভাবকে দেখে আপনার স্বভাবকে গড়ে তুলবেন। মমিন মমিনের জন্য আয়না স্বরূপ, হাদিস শরীফে আছে। যখন আপনি আপনার চেয়ে কোনো নেককার, মুত্তাকি, পরহেজগার, অর্থাৎ তার অভ্যাস এবং তার চরিত্র আপনার চেয়ে অনেক উত্তম এবং অনেক ভালো, আপনি যখন তার সাথে বসবেন তখন তিনি আপনার জন্য আয়না স্বরূপ হবেন। যখন ওনাকে দেখবেন আপনার ভুল দেখতে পাবেন। যেমন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের ত্রুটি দেখতে পাই, আর চেহারার দাগসমূহ এটি নিজের চোখ দ্বারা ততক্ষণ দেখা যায় না যতক্ষণ সামনে আয়না থাকে না। তো চেহারার দাগ আয়নায় দেখা যায়। হ্যাঁ, আয়না পরিষ্কার থাকা চাই, যেমন আমার পীর। আয়না পরিষ্কার হওয়া উচিত, অন্যথায় অনেক সময় বান্দা যে আয়নায় মুখ দেখে তার দাগ চেহারায় থাকে না, দাগ থাকে ওই আয়নায়। আর আপনি আপনার মুখ পরিষ্কার করতে থাকবেন, কিছুই হবে না। সামনের আয়নায় দাগ লেগে আছে, আয়না পরিষ্কার থাকা উচিত। তাই যিনি চরিত্রবান, যাকে আপনি নিজের জন্য একটি আয়নাস্বরূপ নিয়েছেন, তিনি যেন পরিষ্কার, পরিচ্ছন্ন, মুত্তাকি ও পরহেজগার হন। আপনি থাকুন এমন সংস্পর্শে, বন্ধুত্ব এমন মানুষের সাথেই বানান। অতঃপর দেখবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের চরিত্র, আমাদের স্বভাব এবং আমাদের চিন্তাভাবনায় পার্থক্য আসে কিনা। জি কল। আমি মনির আহমদ বলছি, রাজধানী ঢাকা থেকে। আমি আপনার প্রোগ্রাম খুবই মনোযোগ দিয়ে দেখছি। আল্লাহ তাআলা হাজী ইমরান সাহেবকে সুদীর্ঘ হায়াত দান করুন। আমি আপনাদের উভয়ের উপর খুবই খুশি। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিদান দিন এবং আল্লাহ তাআলা আপনাদের এই উত্তম কাজকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পরও এরকম ভালো কাজ, নেকির কাজ করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ পাক উত্তম প্রতিদান দিক। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের কল্যাণ আপনাকে নসিব করুন। এখন পর্যন্ত সকল এপিসোডে বান্দা কথা বললেও ভুল করে। হতে পারে কেউ আমার কোনো শব্দ দ্বারা, আমার কোনো কথা দ্বারা, আমার কোনো আচরণ দ্বারা, কোনো ব্যবহার দ্বারা, কোনো বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, হতে পারে আল্লাহ না করুন আপনি কষ্ট পেয়েছেন। অথবা আজ পর্যন্ত আমার কোনো আচরণ দ্বারা, কোনো ব্যবহার দ্বারা যদি কেউ আমার আত্মীয়দের মধ্যে, বংশের মধ্যে, ঘরের মধ্যে, বন্ধুদের মাঝে, সংগঠনের মাঝে, দর্শকদের মধ্যে যারা আছেন, যদি আল্লাহ না করুন কেউ আমার কারণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আপনাদের সকলের কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি বিনা হিসাবে ক্ষমাপ্রাপ্ত হই। আর আল্লাহ পাক আমার কাছ থেকে হিসাব নিকাশ না আনেন এবং আমাকে ক্ষমা করে দেন। যেমন একটি শের আছে, तूने दुनिया में भी ऐबों को छुपाया या खुदा, हशर में भी लाज रखना, तू खुदा सत्तार है। হাই, আমরা যেন বিনা হিসাবে, আমি তো এই দোয়াই করব, আল্লাহ পাক কোনো একজন আমিন বলার নেককার বান্দার ওসিলায়, হে আল্লাহ, যতজন আশিকা রসুল আমাদের সাথে এই মুহূর্তে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রোগ্রাম দেখছেন, আমাদের সবাইকে বিনা হিসাবে ক্ষমা করে দিন, বিনা হিসাবে ক্ষমা করুন এবং মাগফিরাত দ্বারা ধন্য করুন। যতজন স্টুডিওতে সেবায় নিয়োজিত ছিলেন, সামনে পেছনে সেবায় নিয়োজিত ছিলেন, কাজ করে গেছেন, সবাইকে বিনা হিসাবে ক্ষমা করে দিন। तो बेहिसाब बख्श के हैं बेशुमार जुर्म, देता हूँ वास्ता तुझे शाह हिजाज का। সাল্লু আলাল হাবিব। সবসময় নিজের ঘরে ভালোবাসার সাথে থাকুন, একে অপরকে সম্মান করুন, হক আদায় করুন। আল্লাহ না করুন যদি কোনো বেয়াদবি হয়ে যায়, অসদাচরণ হয়ে যায়, কথা উঁচু হয়ে যায়, স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে, সন্তান মা বাবার সাথে, মা বাবা সন্তানের সাথে যদি এমন কোনো অভদ্রতা হয়ে যায়, বউ শাশুড়ির মাঝে হয়ে গেলে, ননদ ভাবির মাঝে হয়ে গেলে, যে কারোই পরস্পরের মাঝে এমনটি হয়ে গেলে, ক্ষমার মাধ্যমে কাজ করুন, ক্ষমা প্রদান করে দিন। এবং ঘরে সমস্যা থাকেই, বলে না যখন ঘরে 4 বর্তন থাকে তখন আওয়াজ হবেই। তো ঠিক আছে, অতঃপর একে অপরের কাছ থেকে বান্দা ক্ষমা চেয়ে নিক। ভালো কাজ, ক্ষমা প্রদান করা। অনেক সময় ক্ষমা চাই, মানুষ বলে তার তো অভ্যাস হয়ে গেছে। তো ভাই, ক্ষমা চাওয়ার অভ্যাস তো হয়েছে, অনেকের তো ক্ষমা চাওয়ারই অভ্যাস থাকে না।
এমনও মানুষ তো আছেন ওনার অন্তত অনুতপ্ত হওয়ার তৌফিক তো হয়েছে, আর এই অনুতপ্ত বোধ তাকে একদিন উত্তম অভ্যাসের দিকে নিয়ে যাবে। মাশাআল্লাহ, নিগ্রান সুর আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখুক। পুরো রমজান মাসে আপনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দিয়েছেন, আর আশা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে করতে থাকবেন। আমার আরজ ছিল, এইমাত্র আপনি বলেছেন যে ঘরে গিয়ে পরিবারের সকলের শুকরিয়া আদায় করুন। সেহরি ইফতারের জন্য কোনো সন্দেহ নয়, শুকরিয়া আদায় করা উচিত এবং অনেকেই করে, কিন্তু কোনো পরিবারে এমনও নারী রয়েছে যারা বলে যে শুকরিয়া দ্বারা কাজ চলবে না, ঈদের সালামি দিন। এখন ঈদের সালামি তো অনেক বেশি চেয়ে বসে থাকে, আর না দিলে তাদের মুড অফ হয়ে যায়। তখন তাদের কিভাবে ম্যানেজ করা যায়, কেননা তারা অনেক বেশি চেয়ে বসে থাকে। এছাড়াও ঈদের জুতা কাপড় সাজসজ্জা তাদেরকে কিনে দেওয়া হয়, এই ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। মুচকি হেসে ডিল করুন। ঈদের সালামি খোঁজা এটি সাধারণভাবে একটি আনন্দের বিষয় হিসেবে দেখতে হবে। ঋণ তো চাইছে না কেউ, না নিজের পাওয়া ঋণ ফেরত চাচ্ছে, সালামি চাইলো। তখন আপনি বলুন, আমি এত টাকা সালামি দিতে পারবো না, আমার তো এত সামর্থ্য নেই। না না, আপনাকে দিতেই হবে, এগুলোই আছে, প্লিজ নিয়ে নিন। মোহাব্বত ভালোবাসার মাধ্যমে করুন। আপনজনের উপর রাগ করার কি প্রয়োজন? পাথরের সাথে পাথর ঘষা খেলে তখন আগুন জ্বলে উঠবে। এমনিতে আমি সবাইকে আরজ করব, ঈদের সালামি দাবি না করা উচিত, কেননা অবস্থা ভালো নেই। যেমন তিনি খুব সুন্দর কথা বলেছেন যে জুতা কাপড় অনেক জিনিস মানুষ ঘরে কিনে দেয়, কিছু না কিছু ধার নিয়ে ঋণ নিয়ে হলেও কিনে দেয় ভাই, যেন স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটানো যায়। নিজের জন্য অনেক সময় কিছুই কিনে না, নিজের সন্তানের জন্য পরিবারের জন্য কিনে আনে। এরপরও তার উপর সালামির বোঝা চাপানোর কি প্রয়োজন? ঈদের সালামি 500-1000 নিয়ে নিলেন, কিন্তু আপনার জন্য সেটা 500-1000 টাকা। ঘরে 10 জন মানুষ থাকলে তার তো 10-15 হাজার টাকা চলে গেল। বেচারা অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে। সবার পজিশন একরকম হয় না। এই কারণে আমি উদাহরণস্বরূপ বলছি, 50 টাকাও যদি হাতে দেয় সালামির নামে, সালামি তো দিচ্ছে, উপহার দিচ্ছে। কেউ যদি আপনাকে 50 টাকার নোট দেয়, না না আমাকে বড় নোট দিতে হবে, অথবা 50 টাকার অন্য কোনো জিনিস দিলে আপনি কি বলবেন? আমি এটা নেব না, কোনো দামি জিনিসে চাই, তখন তো আপনি রেখে দিবেন। তাই এই বিষয়ে আমার অনুরোধ হচ্ছে সকল ছোট বড়দের পুরো ফ্যামিলির নিকট, কেউ যতই টাকায় সালামি দিক, মজা করেও বলবেন না যে এত কম দিয়েছেন কেন, তার খারাপ লাগতে পারে ভাই। প্রত্যেকে ওই সমস্ত কথা বলা থেকে বাঁচুন যার ফলে কারো কষ্ট লাগতে পারে। কখনো যদি কারো দুর্বলতা বর্ণনা করেন, ত্রুটি বর্ণনা করেন, এটি তাকে কষ্ট দেয়। এটি নেচার, এটি নেচার। জাযাকাল্লাহ বলে রেখে দিন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, রেখে দিন এবং দোয়া দিন, জাযাকাল্লাহ খায়রা, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুক। আচ্ছা, এমনটি হয়ে থাকে আসলে, যার যেমন পজিশন তেমন দেয়। যে অনেক বড় ব্যক্তি, সে 50-100 টাকা দেয় না, সে জানে আমার পজিশন 50-100 টাকার নয়, নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে দিয়ে থাকে। আর ঘরে বাবা এবং বড় ভাইয়ের কাছে আমি তো বলবো এতটা ডিমান্ড এবং চাহিদা রাখা উচিত। আর বড় ভাইয়েরও এরকম পজিশন থাকে না, ঘরে এরকম পজিশন থাকে না, খারাপ অবস্থা, আর্থিকভাবে অনেক খারাপ অবস্থা। কাল রাতেরই কথা, আমাকে এক ইসলামে বলেছেন, আমরা একটি সাংগঠনিক কাজে ছিলাম, বললেন পাবলিকের অবস্থা খুবই খারাপ। তিনি সম্ভবত পাবলিকের মাঝে বেশি থাকেন, পাবলিক একদম যেমন বলে না যে পেরেশানিতে আছে যারা আছেন, আর তিনি অধিকাংশের কথাই সম্ভবত বলেছেন। এখন এমন পরিস্থিতিতে চাওয়াটা কেমন দেখায় ভাই? এবার আপনি আমাদের সালামি না দিলে সেটাই ভালো হবে, এইভাবে বলতে পারেন। আমরা সারা বছর ঘরে পানাহার করি, আনন্দে থাকি, আল্লাহর শুকরিয়া, সালামি না দিন, এটাই ভালো হবে। এরপরও তিনি যদি দিয়ে দেন তাহলে ভালো কাজ। কমপক্ষে তার সামনে আপনি এই কথা বলাটা ওনার বোঝা কতটা হালকা করবে ভেবেছেন আপনি? আপনি এত এত করেছেন পুরো মাস, মাশাআল্লাহ, এত এত খেয়েছি, ফল ফ্রুটস খেয়েছি, এইসব হয়েছে, আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দিক। এখন সালামি দেওয়ার কি প্রয়োজন? ব্যাস আপনি দোয়া দিন, মুচকি হেসে দেখুন, আপনি দোয়া প্রদান করুন। বাবার দোয়া সন্তানের পক্ষে কবুল হয়। তো এভাবে বললে ঘরে একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। তবুও বাবা কিছু না কিছু দিয়েই থাকেন, এরকমই তো হয়। না দিলেও ঠিক আছে, বাবার জীবিত থাকাটাই বা কম কিসের? বাবার অস্তিত্বকে আল্লাহ পাক এখনো নিরাপদ রেখেছেন। এটি কম খুশির বিষয় যে আজ সন্তান মা বাবার সাথে ঈদ পালন করছে। এটি কত বড় ঈদের উপহার। মা বাবার দোয়া আপনি লাভ করছেন। টাকার মাধ্যমে কি এমন রাখা হয়েছে? ব্যাস আমাদের একটি রেওয়াজ তৈরি হয়েছে সালামির, আর এটিকে আনন্দের একটি অংশ বানিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কথা হচ্ছে
যদি পজিশন না থাকে, দিতে না চায়, তাহলে লজ্জা তো না দিন। এরকম তো না করুন। ঈদের দিন, খুশির দিন, সালামির নামে কাউকে লজ্জা দেওয়া, এর মাধ্যমে আপনি তার খুশির মুহূর্তকে এক ধরনের গর্ব তৈরি করে দিলেন। আল্লাহ করুন আমার এই কথা হৃদয়ে গেঁথে যাক। আল্লাহ আপনাকে বরকত দিক। আপনি এখন এতই অসাধারণ কথা বলেছেন, সম্ভবত দর্শক শ্রোতাগণ এটি নোটিস করেনি, হয়তো আমিও এটিকে অতটা নোটিস করতাম না। আপনি যেমনটি বলেছেন যে মা বাবার ছায়ায় অথবা বাবার সাথে ঈদ পালন করছেন, এটি কম সৌভাগ্যের। এই কথাটি আমি যেই সিনারি পর্যবেক্ষণ করে এসেছি, যদি তা না দেখতাম তাহলে আমিও হয়তো এটিকে সেভাবে ফিল করতাম না। আমরা ঈদের জন্য প্রোগ্রাম রেকর্ড করেছি এতিম অসহায় শিশুদের সাথে। আপনি বিশ্বাস করুন, ওই সকল শিশুদেরকে দেখে এই বিষয়টি মনে পড়বে। আপনার আলোচনার মাধ্যমে আমার ওই শিশুদের কথা মনে পড়েছে, মস্তিষ্কে গেঁথে গেছে। মা বাবা আছেন, আমাদের ছায়া হয়ে আছেন, আমরা ওনাদের ছায়ায় আছি, ওনাদের পাশে আছি, ওনাদের সাথে বাস করছি। এটিও আল্লাহ পাকের রহমত। নিঃসন্দেহে ওনারাই সবচেয়ে বড় ঈদ উপহার। তাদের মধ্যে ওই সকল শিশুরা আছেন যাদের মা বাবা জীবিত, কিন্তু তারা অসহায় হয়ে গেছে। হয়তো আমি বেশি কিছু বলতে চাই না। ওই শিশুদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, বাবা সালামি চাও নাকি? আল্লাহু আকবার। অর্থাৎ তার সামনে আপনি ধন সম্পদ রেখে দিন, তারা বলবে আমি মা বাবাকে চাই। এটা ঠিক যে এই চিন্তা ভাবনা, মা বাবাকে সন্তান এতটা ইম্পর্টেন্স তো দেওয়া উচিত। ঘরের মধ্যে মহাব্বত থাকা, মহাব্বতের চেয়ে বড় কোনো সালামি আছে? মুচকি হাসা সদকা স্বরূপ। এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে মুচকি হেসে দেখা সদকা স্বরূপ। তো এসব কাজগুলো বাদ দিয়ে আমরা শুধু টাকার মধ্যে কেন আনন্দ খুঁজে বেড়াই? নোটের মধ্যে কি কখনো আনন্দ থাকে? এই নোটই তো অনেককে দুঃখ দিয়েছে। নোট কি বলে ভাই? কথায় আছে টাকা থাকলে খরচ হওয়ার দুঃখ, আর না থাকলে ভাই টাকা নেই, এই দুঃখ। অনেকে বলে না তুমি আছো তো সবকিছুই আছে। এটি একটি জজবামূলক কথা বললাম, তাই এভাবে পরস্পরের মাঝে মহাব্বত থাকুক। আমরা যেন মুচকি হেসে কথা বলি, সাক্ষাৎ করছি, ঈদ মুবারক বলছি, এগুলোই তো মদিনা মদিনা ভালো কাজ। মারহাবা, মাশাআল্লাহ। কল প্রিয় নিগরানে সুরা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মাহে রমজানে আপনার অনুষ্ঠান প্লাস মাইনাস খুবই সুন্দর ছিল। আমার নগণ্য পরামর্শ হচ্ছে মাহে রমজানের পরেও যদি, যেমন শুক্র বা শনিবার মাগরিব থেকে ঈশার মধ্যবর্তী সময়, আপনি যদি সময় প্রদান করেন পরিবার এবং আত্মীয়দের মাঝে মহাব্বত বৃদ্ধির উপায় সম্বলিত এমন কোন অনুষ্ঠান যদি চলে আসে, তাহলে খুবই ভালো হবে। কেননা আপনার আলোচনা শুনে পরিবার এবং আত্মীয়দের মধ্যকার অনেকের সমস্যার সমাধান হতে দেখা যায়। তাই নগণ্য পরামর্শ থাকলো যেন এইরকম কোন অনুষ্ঠানে আসে তার সুন্দর নাম থাকে পরিবার আত্মীয়দের মাঝে মহাব্বত বৃদ্ধি সংক্রান্ত। আল্লাহ তাআলা আমাদের নিগরানকে সুস্থ সবল রাখুক এবং মুর্শিদে কামিলের ওসিলায় আমাদের নিগরানে সুরাকে দ্বীনের খিদমতের জজবা দান করুন। অনেক অনেক শুকরিয়া, খুবই উৎসাহ প্রদান করেছেন আপনি। আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান প্রদান করুক। আসলে যেমন প্লাস মাইনাস, এরকম আরও অনেক প্রোগ্রাম, সেগুলোর ফরম্যাট, সেগুলোর কন্টেন্ট, এসব বিষয়ে আমাদের পরামর্শ হয়ে থাকে। কিন্তু সত্য কথা হলো, এই ক্ষেত্রে আমার অবহেলা বলুন, অলসতা বলুন, অথবা অন্য কিছু বলুন, বাস্তবতা বলতে পারেন আপনারা যে প্রোগ্রাম হচ্ছে না অতটা। অন্যথায় এটি অভিজ্ঞতা আছে আমার। একবার আমি মেমন কমিউনিটিতে অল কান্ট্রি মেমন ফেডারেশনে আমার বয়ান ছিল, তাদের অডিটোরিয়ামে। ওনাদের অনেক অফিসিয়াল মানুষ উপস্থিত ছিলেন। আমাকে ওনারা বলেছিলেন, তখন আমি এই বিষয়ের উপর, ঘর আবাদ করা, তালাক না হওয়া, তালাকের কারণ এবং লেনদেন, যৌতুক, এইসব বিষয়ে আমি জানি আমাদের মেমন কমিউনিটিতে অদ্ভুত সব রীতি রেওয়াজ চালু আছে। আমি এই সম্পর্কে বয়ান করলাম। তখন ওনারা আমাকে বলেছিলেন, ভাই সপ্তাহে একবার আপনি এই বয়ান করুন, যেন আমাদের কমিউনিটিতে তালাক কম হয় এবং সংসার বাঁচে। অতঃপর আমরা কিছু অনুষ্ঠানও করেছিলাম। আমার একটি প্রোগ্রাম আছে, ভিডিও আছে, ইসলাম এবং বিবাহ, এর অনেকগুলো এপিসোড আছে। এটি ইউটিউবে আপনারা এই অনুষ্ঠানটি পেয়ে যাবেন। আমি এই নিয়তে অনুষ্ঠানটি করছিলাম ইহিয়াউল উলুম এবং আরো কয়েকটি কিতাব থেকে কোরআন হাদিসের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছিলাম যে বিবাহের পূর্বে, বিবাহের দিনসমূহে, বিবাহের পর এবং এমন পরিস্থিতিতে পরিবারের করণীয় সম্পর্কে আলোচনা হয়েছে। কিন্তু আপনার উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক শুকরিয়া, আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ। রবিবার একটি প্রোগ্রাম হয় পরিবার ও সমাজ। আমাদের রুকনে শুরা হাজি মোহাম্মদ আলী থাকেন, অন্যান্য ইসলামী ভাইও থাকেন। রবিবার 12টা বাজে হয় দুপুরে রবিবার। তো
এই প্রোগ্রামটি দেখুন পরিবার এবং সমাজকে সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি হয়ে থাকে। যাই হোক, আমির আহলে সুন্নাতের মাদানী মুজাকারা এই বিষয়ে আছে। আমরাও চিন্তাভাবনা করব আপনার পরামর্শের বিষয়ে, আর আমি এটিও আরজ করব আপনি যেমন তিনি পরামর্শ দিয়েছেন। আমি সকল দর্শকদের অনুরোধ করব আপনারা মাদানী চ্যানেলে কি দেখতে চান। আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা পরামর্শ প্রদান করুন, আপনারা পরামর্শ পাঠান। আল্লাহ চাইলে আমরা এর মাধ্যমে উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। এরকম অনেক প্রোগ্রাম আমরা অনিয়ার করেছি পরামর্শক্রমে। একইভাবে আমাদের একটি প্রোগ্রামও হয় আপনার মাদানী চ্যানেল, সেখানেও মাশাআল্লাহ আপনাদের অভিমত আসে, সেই হিসাবে পরামর্শ হয় মাদানী চ্যানেল কর্তৃপক্ষের। এরকম হয়, আল্লাহর শুকরিয়া। জি, আজকাল সচরাচর এটি দেখা যায় যে সামান্য কথা কাটাকাটি হলেই তালাক হয়ে যায়। 2 বছর 3 বছরের অনেক শিশু আছে যারা মা বাবা জীবিত থাকা সত্ত্বেও এতিমের মতো জীবনযাপন করে, কিন্তু মা বাবার মধ্যে এই একটি আচরণ দেখা যায় যে লড়াইয়ে আমি জিতবো, লড়াইয়ে আমি জিতবো, অথচ ওইদিকে সন্তানের জীবনটা তছনছ হয়ে যায়। দেখুন এটি হয়ে থাকে। আমরা এটা নিয়ে আলাদা প্রোগ্রাম করেছি। এই ক্ষেত্রে আমি একটি পরামর্শ দিচ্ছি, অথবা এভাবে বলতে পারেন, আপনার সম্মুখে একটি কথা রাখছি। আপনাদের দুজনের মধ্যে বনিবনা হয় না। আল্লাহ আপনাদের উভয়কে সন্তান দিয়েছেন, কিন্তু আপনাদের বনিবনা নেই। আমি এমনি কথার কথা বলছি যে তার সন্তানকে যত বেশি মহাব্বত করবে সে তত দ্রুত চুপ হয়ে যাবে। আমি যদি কথা বলি আমার সন্তান কান্না করবে। আপনি যদি আপনার সন্তানকে অনেক মহাব্বত করেন আপনি চুপ হয়ে যান, পরিবার চালান, যতক্ষণ শরীয়ত আপনাকে পৃথক হওয়া আবশ্যক করে দেয় না। পরিবার চালান, সন্তানকে দেখুন। আমরা দুজন যদি আলাদা হই তাহলে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সে হচ্ছে আমার এই সন্তান। আপনাদের এই মহাব্বত আপনাদের একে অপরকে একসাথে থাকতে সহায়তা করবে। ঠিক আছে, আপনারা একটু কম্প্রোমাইজ করে চলুন, অবস্থা অনুকূলে নেই, তবুও আপনারা চলুন, সংসার চালান, সন্তানকে নিঃস্ব হওয়া থেকে বাঁচান। এটি আমি গুরুত্বের সাথে বলছি। আপনি এতিমখানে গিয়ে দেখুন, এতিমেরা যেসব প্রতিষ্ঠানে আছে যেখানে এতিমরা বসবাস করে, বরং রাস্তায় এমন অনেক শিশু দেখবেন যাদের মা বাবা আগে পিছে হয়ে গেছে, আর বংশের মধ্যে আত্মীয়দের মধ্যে দেখার মতো তো কেউ ছিল না, আর সে চলে গেল অথবা মা রেখে গিয়েছিল তো বাবাকে ঘৃণা করতে লাগলো, অথবা বাবা রেখে গিয়েছিল মাকে ঘৃণা করতে লাগলো। তাহলে সন্তান কোথায় অবস্থান কোথায় করবে সন্তান? এই জন্য সকল অবস্থাকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখুন। ভাই, আমার সন্তান পথে বসে যাবে, আমার সন্তানের আর কোনো আশ্রয় থাকবে না। আর মানুষের জীবনে এমন একটি সময় আসে, বিবাহের কিছুদিন পরই মানুষ আর নিজের জন্য বাঁচে না, নিজের সন্তানের জন্য বাঁচে, নিজের সন্তানের লালন পালন এবং তাকে মানুষ করার জন্য বাঁচে। জি, বলা হয়ে থাকে নারীদেরকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা বানানো হয়েছে, তাকে সোজা করতে গেলে ভেঙে যায়। অধিকাংশ ক্ষেত্রেই এমন হয় নারীরা কথা বুঝতে চায় না। আমরা যখন কোনো কথা বুঝাতে যাই তখন তারা উল্টো বুঝে বসে থাকে। তাদেরকে কিভাবে বোঝানো যায়, দিক নির্দেশনা প্রদান করুন। হাদিসে এই কথাটি বিদ্যমান আছে যা আপনি বলেছেন। এখন সমস্যা হচ্ছে যখন আমরা এই বিষয়ে জানি আর আমরা এটা জানি যে তাকে কিছু বলতে চাইলে শোনে না, এরকম সকল নারীরা হয় না। এটি আমি আপনাকে বলছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আপনি কি বলবেন? এভাবে অন্যান্য উম্মাহাতুল মুমিনিনের ব্যাপারে কি বলবেন? এমন অনেক নেককার রমণী ছিলেন, তাদের ব্যাপারে কি বলবেন? অনেক পুরুষদের চেয়েও অধিক জ্ঞানী এবং বুদ্ধিমান মাশাআল্লাহ আলেমা মুফতিয়া আমাদের ইসলামী সমাজে এসেছিলেন, ঠিক তো? কিন্তু আমরা একটি জেনারেল কথা বলছি। এমনই তো, এমনই। এখন ধরুন যে আল্লাহ না করুক কারো সাথে যদি এমন হয় যে তার স্ত্রীর মেজাজ এরকম, আর হয়েও থাকে, জি হয়ে থাকে, ঠিক আছে, যখন জানা গেছে তার মেজাজ এরকম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান আছে, শিক্ষা বিদ্যমান আছে, তাহলে তাকে তার মতোই ট্যাকেল করুন, তাকে তার মতোই হ্যান্ডেল করুন। আর তার ওইসব কথা যার ব্যাপারে আপনি জানেন যে বেচারি বলতে চেয়েছে একটি, বেরিয়ে গেছে আরেকটি, তাহলে তাকে ইগনোর করুন ভাই। যখন জানেন যে বলতে চেয়েছিল একটি, বেরিয়ে গেছে আরেকটি, তাহলে ইগনোর করুন। এইসব মাথায় রাখুন। একইভাবে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিদ্যমান আছে, জাহান্নামে নারীদেরকে বেশি দেখা গিয়েছে। তখন তাদের ব্যাপারে এটি বলা হয়েছে তারা লানত অভিশাপ বেশি দেয়, স্বামীর অকৃতজ্ঞতা বেশি করে থাকে, স্বামীর অকৃতজ্ঞতার ফলে এবং লানত অভিশাপের ফলে। ঠিক আছে, গতকাল মাদানী মুজাকারের ডিসকাশন হয়েছে, অর্থাৎ তারা লানত অভিশাপ দেয়, খোঁটা দেয়, বলার সময় উল্টোপাল্টা বলে ফেলে, এই জাতীয় কাজগুলো করে থাকে। তো করলে করুক, আপনি তো পুরুষ। তো ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বামীকে ডাক্তার বলেছেন। স্বামী হচ্ছেন ডাক্তার, চিকিৎসক, সে রোগ অনুযায়ী ওষুধ দিয়ে থাকেন।
এখন সবাইকে যদি, প্রত্যেক মানুষকে যদি এরকম ওষুধ দেন তাহলে কিভাবে কাজ হবে? আপনারা, আমার ইসলামী ভাইয়েরা, আপনারা পুরুষ, হ্যান্ডেল এবং ট্যাকেল করা শিখুন। একদম আপনার মাঝে হ্যান্ডেলিং কোয়ালিটি থাকা উচিত, হ্যান্ডেল করার মতো কোয়ালিটি থাকা উচিত। ইনশাল্লাহ আপনার ঘর মদিনা মদিনা হবে। এটি সবসময় হয় না, বেচারি মাঝে মাঝে কিছু বলতে চায়, অন্য কিছু বেরিয়ে যায়, আপনার মুখ দিয়েও বেরিয়ে যায়। ভাই বলতে চেয়েছেন একটা, হয়েছে আরেকটা। বলতে চেয়েছেন খাবার ঠিক নেই, মুখ থেকে বের হলো খাবার ঠিক মতো রান্না করতে জানো না। বের হয় নাকি হয় না? বলতে চেয়েছিলেন খাবার ঠিক না, মুখ থেকে বেরিয়ে গেছে তুমি খাবার ঠিক মতো রাঁধতেই জানো না। তো আপনি যেহেতু পুরুষ, বেচারি আপনাকে কিভাবে বলতে পারে, তাই না? তাই এরকম করবেন না। আপনি পুরুষ, মহানুভবতা দেখান, মহানুভবতা দ্বারাই সুখ শান্তি আসবে। তাই আপনি মহানুভবতার কাজ করুন। আল্লাহ আপনার এই উত্তম আচরণ, এই ব্যবহার ইনশাআল্লাহ তাআলা ঘরের সকল সদস্যকে না শুধু আপনাকে মহাব্বতকারী বানাবে, বরং ইনশাআল্লাহ তাআলা আনুগত্যশীল, ওয়াফাদার বানাবে। আল্লাহ চাইলে পরিবারের সুন্নতপূর্ণ এবং শান্তির নীড়ে পরিণত হবে। মদিনা মদিনা জি কল। আপনার পরামর্শের উপর আমল করার জন্য দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকা এবং তাতে সময় দেয়া কতটা জরুরি? বাঁচার জন্য যতটা পানি জরুরি, একটি উদাহরণ কথার কথা বললাম, যেমন পানি, বাতাস, এসব জিনিস প্রয়োজন হয়। শরীর ঢাকার জন্য যেরূপ কাপড় প্রয়োজন হয়, এভাবে দাওয়াত ইসলামের দিনই পরিবেশ, এবং তার মধ্যে বিশেষভাবে আপনাদের অনুরোধ করব, আমার আমির আহলে সুন্নতের মাদানী মুজাকারা অবশ্যই দেখুন। আপনি ওনার কথা শুনতে থাকুন। ওনার কথার মধ্যে আপনি ইনশাআল্লাহ তাআলা আমরা যা কিছু বলে থাকি, এর মধ্যে যা কিছু ভালো, উত্তম, উৎকৃষ্ট, সুন্দর, উপকারী কথা বলছি, তা সব কিছুই পীর সাহেবেরই ফয়জান, ওনার শেখানো কথা। আর যেখানে ভুল হয়েছে, অলসতা হচ্ছে, না বলা কথা বলে ফেলেছি, তা আমাদের নফস, আমাদের নিজেদের ভুল, তা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। তাই একে ফোকাস করুন, মাদানী মুজাকারা দেখুন। ইনশাআল্লাহ তাআলা প্রতি শনিবার মাদানী মুজাকারা হয়। ঈদের সময় হয় না, যেমন ধরুন ঈদ যদি শনিবারে হয়, মাদানী মুজাকারা ওই শনিবারে হবে না। তার পরবর্তী সপ্তাহ থেকে আপনারা মাদানী মুজাকারা ইনশাআল্লাহ দেখতে পাবেন। ঈদের ট্রান্সমিশন দেখুন, ঈদের ট্রান্সমিশনে আপনি অনেক কিছু শিখতে পাবেন। মারহাবা, ঈদ কাটান মাদানী চ্যানেলের সাথে ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মওলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো